আমরা এসেছি আমাদের শহীদ ভাইদের মাগফিরাত কামনার জন্য এবং এই জুলাই বিপ্লবে যারা আহত তাদের আমরা তাতে যাতে ভালো হয়ে যায়। এখানে আমরা সবাই কোরআন খতম দিছি আর এখানে দোয়া মাহফিল হবে। দোয়াতে আমরা সবাই চাই যে যারা আহত হয়েছে তারা যাতে সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আফতার স্কুল মাকতাবে পড়ি। আমরা সহপাঠীরা মিলে কোরআন খতম দিচ্ছি। আমার অনেক ভালো লাগছে। আমি এইখানে কোরআন তেলাওয়াত করতে এসেছি। আমার এইখানে অনেক ভালো লাগছে। জুলাই গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তাদের মাগফিরাত কামনায় আমরা স্কুল শিক্ষার্থীদের গণ কোরআন খতমের আয়োজন করেছি। এই গণ কোরআন খতম আয়োজন করতে পেরে আমাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক একটা বিষয় মনে হচ্ছে যে আমাদের জন্য যারা রক্ত দিয়েছেন, আমাদের জন্য যারা জান দিয়েছেন, এদেশের জন্য যারা আত্মত্যাগ দিয়েছেন, তাদের রুহের মাগফিরাতের জন্যে আমরা তাদের রুহের ইসালে সওয়াবের জন্যে, জান্নাতে তাদের দারাজাত বুলন্দির জন্যে আমরা একটু কিছু করতে পেরেছি। যারা এই জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের কাছে আমরা ঋণী, গোটা সমাজ ঋণী, গোটা দেশ এবং জাতি ঋণী। তাদের এই ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না। প্রথমত যখন আমি দাওয়াত পাইছি যে এরকম একটা কোরআনের প্রথমের একটা ব্যবস্থা করা হয়েছে, তখনই আমার মনে একটা স্পৃহা জন্মে গেছে যে আসলে এইটা যারা 24-এ আপনার গণহত্যা বা 24-এ হত্যার শিকার হয়েছে, যারা মারা গেছে, তাদের জন্য মূলত এই দোয়াটাই বেস্ট। এইটাই কিন্তু তাদের জন্য যাবে। আমরা যত বড় মিছিল মিটিং করি ওইটা কিন্তু তারা পাবে না। যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে, তাদের জন্য এই যে আজকে যারা এই আফটার স্কুল মক্তব ওইটার উদ্যোগে যে আজকে দোয়ার ব্যবস্থাটা করা হয়েছে, এটা কিন্তু আসলে সবার জন্য আমরা এই যে কোরআন খতম হয়েছে এবং এতে করে আমরা যে দোয়া করব সেই দোয়াটা কিন্তু সবার কাছে পৌঁছে যাবে। আমি একজন গার্জিয়ান হিসাবে এই যে একটা অনুষ্ঠান, ব্যতিক্রমী একটা অনুষ্ঠান, এটা শুধু স্কুলগামী শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে। যারা শুধু মাদ্রাসাতে যায় না, তারা শুধু স্কুলে পড়ে, তারা এখান থেকে দিনিয়াত যে একটা শিক্ষা, যেমন কোরআন, মাসলা মাসাইল, হাদিস, তারা এখানেই শিক্ষা গ্রহণ করে। আর স্কুল পড়ার পাশাপাশি তারা 1 ঘন্টা বেজের ভিত্তিতে তারা এই লেখাপড়াটা করে। এখানে ইসলামের যে দিনিয়াত যে মৌলিক বিষয়টা তারা এখানে সেই শিক্ষাটা গ্রহণ করে। একত্রিত ভাবে হয়ে কাজ করার তৌফিক দান।